হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তাতান অ্যান্ড তাতুর ব্লগ। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন। ছুটির দিন তো বাচ্চাদেরই হবে, বড়দের তো আর ছুটির দিন হয় না। বড়দের সবসময় কাজ করতে হয়, বিশেষত মায়েদের, বাবাদের কাজের কোনো শেষ নেই। তো দেখো, ভোর 4টের সময় তাথই জেগে গেছে। তাথইয়ের সকাল হয়ে গেছে। আমি যেহেতু ভোরবেলায় উঠি, তাথইও দেখছি কদিন ধরে ভোরবেলাতেই উঠছে। তাথইকে নিয়ে আমি বাইরে চলে যাব, কারণ ওর বাবা সারাদিন অনেক কাজকর্ম করে। ওর বাবা খুবই ক্লান্ত থাকে, তাথই ঘরে থাকলে আর ওর বাবার ঘুম হবে না। আর দেখো, সকাল হতে না হতেই তাতেই বসে পড়েছে ওর খেলনাগুলো নিয়ে। একটু খেলনাগুলো নিয়ে খেলুক, এটা হচ্ছে ওর দাদার খেলনা। ওর দাদার খেলনা নিয়ে ও খেলতে একটু পছন্দ করে। কোনো কোনো সময় যখন দাদা বলে যে খেলনাগুলো নিয়ে খেলতে না, তখন ঠিক ও রেখেও দেয়। তো সকাল সকাল তাতুইকে খাইয়ে দাইয়ে এখানে বসিয়ে দিয়েছি। তাতুই এখানে খেলা করছে, আর ওইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে একটু সকাল সকালেই রান্না করব, কারণ আজকে আমার ছেলের ক্যারাটে রয়েছে। ক্যারাটের ওখানে আমি আজকে তাতুইকে নিয়ে যাব। ওই জন্য সকাল সকাল রান্না করে নিলে কি হবে, মানে যখন আমরা আসবো ফেরত, তখন আর রান্না করার ঝামেলা থাকবে না। আজ রবিবার, আবার পোলিও আছে তাতুইয়ের। তো সব মিলিয়ে দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটবে, তাই জন্য সকাল সকালেই আমি রান্না করে নিচ্ছি। এই যে ছেলের জন্য ছোট্ট একটা টিফিন বানিয়ে নিলাম। ছেলে ওখানে যদি সময় পায় তাহলে খাবে। একই সাথে ওর বাবাকে দেবো ছোলা দিয়ে মুড়ি, আর তাতানকে যাওয়ার সময় একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে নিয়ে তারপর যাব। আর সকাল 6টা নাগাদ তাথই এদিকে ঘুমিয়ে গেছিলো। এখন ওই 7:30টার মতো বাজে। তাথই উঠে পড়েছে, ওকে রেডি করে নেব। এদিকে বাপ বেটা দুজনেই রেডি হয়ে গেছে। তো তাদেরকে রেডি করে নিয়েই আমি বেরিয়ে পড়বো। খাঁচার ভিতর আর আমরা চলে এসেছি, আর ওই যে পাপা বসে আছে ওখানে, এখন ক্যারাটে শিখছে। আর আমরা মা মেয়েতে মিলে একটু বসবো। আর ওই বাবা ওইদিকে আমাদের দিয়ে কাজে চলে গেছে। ও আবার আসবে আমাদেরকে বাড়িতে দিয়ে, মানে বাড়িতে পৌঁছতে আবার আসবে। এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকি। আর ওই যেহেতু বাইরে রোদ, গাড়ি যাচ্ছে, সেহেতু আমরা আর ওইখানে দাঁড়াইনি। ওই যে ওই জায়গাটা নীল রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওইখানেই, মানে বাড়ি না, ক্লাব একটা, ওখানেই তারা ক্যারাটে শেখে। তো আমরা এখানে কিছুক্ষণ বসবো। আর তাতইকে একটু মানে রোদের মধ্যে না নিয়ে এই জায়গাটাতেই আমি সাধারণত একটু বসে থাকি। হাওয়া 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 হাওয়া। পাখার হাওয়া করছিলাম বলে তাতাই এত আনন্দ পেয়েছে যে মুখ দিয়ে নানা রকম আওয়াজ করছিল, আর সবাই রাস্তায় দেখতে দেখতে যাচ্ছিল আর বলছিল যে বাবা বাচ্চাটাকে দেখো, বাচ্চাটাকে দেখো। ধরো কি হয়েছে, কি হচ্ছে? আর আমি সকালবেলার দিকে তেমন কিছুই খাইনি, তাই এই বিস্কুটগুলো নিয়ে এসেছি। এই বিস্কুটগুলো খুবই টেস্টি বিস্কুট। আর মামামকে খাওয়াবো এখানে হচ্ছে শুকনো মুড়ি।
আর রাস্তার লোকজন দেখতে দেখতে আমরা এখানে মা মেয়ে একটু সময় কাটাচ্ছিলাম। মামা মুড়ি খাচ্ছিল আর আমি এই বিস্কুটগুলো খাচ্ছিলাম। মামামকে না এই তেলে বিস্কুটগুলো দিইনি, আর ওই জন্য মামা মুড়ি খাচ্ছিল। এখন ওই 4টে মতো বাজে। ছেলের জন্য আজকে এই খাবারটা করেছি। দুপুরবেলায় আমরা তেমন কিছুই খাইনি, তেমন কিছু বলতে সেই 11টার সময় আমরা ভাত খেয়েছিলাম। ওখান থেকে এসে পোলিও যেহেতু ছিল, তাড়াতাড়ি করে সেই ভাতটা খেয়ে পোলিও খাইয়ে নিয়ে এসে ছেলেটাকে একটুখানি পড়াশুনো করিয়েছি। তারপর আমরা 3 জনে মিলেই ঘুমিয়ে পড়েছিলাম, আর দুপুরবেলা কিছু খাওয়া হয়নি। ওই জন্য এখন এই রুটি আর এই তরকারি ছেলেকে খাইয়ে দিয়ে আমরা এসেছি ছাদে। অনেক দিন পর এই টাইমে আমরা ছাদে এলাম। আমরা যেহেতু আমি ওই বিকেলবেলার দিকে মানে সন্ধ্যাবেলার দিকে পড়াই, ছাদে খুব একটা আসি না, আর ওই জন্য মামামকে ওর বাবাই নিয়ে আসে ছাদে। আর এই 3 জনে মিলে এখানে বসে বসে একটুখানি সময় কাটাচ্ছে। আর ছেলে বলছে যে মা আজকে অনেক তুমি একটুখানি ছাদে আমার সাথে খেলতে এলে। আর এই যে 2 ভাই বোন মিলে খেলা করছে। উরি বাবা লে, এত আদর! বলে কি সুন্দর হাওয়া। ও হাওয়ার দিকে ট্রেন যাচ্ছে। দেখতে পাচ্ছিস বড় ট্রেনটা? হ্যাঁ, আমাদের বাড়িটা দোতলা হলে দেখতে পাবি। আর এই দেখো সন্ধে হয়ে গেছে। আমি তাতানকে একটুখানি হরলিক্স করে দিয়েছিলাম, তো হরলিক্স খাচ্ছে তাতান এখন। তো একটা জিনিস দেখবে যে বাচ্চা কাচ্চা যতদিন ছোট থাকে ততদিন পর্যন্ত তুমি কোনো কাজ গুছিয়ে করতে পারবে না। না তুমি ভালো করে ঘর গুছোতে পারবে, না তুমি নিজের যত্ন নিতে পারবে, নাই তো তুমি কোনো কাজ করে শান্তি পাবে। যাই হোক, এগুলো তো চলতেই থাকবে। কারণ আজ যেহেতু রবিবার, তাই তাতানের দিদির আজ পড়া ছিল। তাতানের দিদি পড়তে এসেছে, তো পড়াশুনো করছে। আর এদিকে তাতান বসে বসে ওর পিসির সাথে গল্প করছে। পিসি আজকে এসছে বাড়িতে। আর এদিকে মাম্মাম ওর পিসির ব্যাগটা নিয়ে খেলা করছে। আমরা একটু আগে ওর খুব মজা করছিলাম, কাঁধে ব্যাগটা দিয়ে দিয়েছিলাম। আর ও কি সুন্দর ব্যাগটাকে ক্যারিও করছিল। এই দেখো ব্যাগটাকে খুব সুন্দর ক্যারি করেছে, ব্যাগটা কাঁধ থেকে একটুও পড়ছে না। তো তাতান আমার প্রচণ্ড উৎপাত করছিল ফোন দেখার জন্য। দিদি পড়ায় মন বসছিল না বলে ওকে ফোনটা দিয়ে বসিয়ে দিয়েছি। ও এখন আর ফোন তেমন একটা দেখতে পায় না বলে একটু মানে বায়না করছে যে আমি ফোন দাও, আমি একটু ফোনটা দেখবো। তো এখানে ফোন দেখছে, আর ওদিকে ওইদিকে ম্যাগি খাচ্ছে। ওকে একটুখানি ব্রেক টাইম দিয়েছি, আর ব্রেক টাইমের মধ্যে আমি আর কি ভাত যা আছে চাপিয়ে নেবো। কারণ ওর পিসিদের আজকে আমি বলেছি খাওয়া দাওয়া করে তারপর যেতে, কারণ রাত অনেক হয়ে গেছে। আর এত রাতে গিয়ে আবার রান্না করবে, আবার খাওয়া দাওয়া করবে, তো সে প্রায় 1টা-2টো বেজে যাবে। তার থেকে ভালো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে ও একেবারে বাড়িতেই চলে যাবে। আর এই যে আমি বসে পড়েছি, আর এখানে খাবার নিয়ে বসেছি হচ্ছে ওর বাবাকে আর তাতানকে আমি খাইয়ে দিচ্ছি। রাত প্রায় অনেক হয়েছে। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে বাই, গুড নাইট।